আজকের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো ইন্টারনেট ঘাঁটলেও কিন্তু খুঁজে পাবে না। কারণ কি, এটা সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি একটা রেসিপি। সবুজ মুগ, ছোলা, বাদাম এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর অঙ্কুর বের করেছি দুদিন ধরে, তারপর এটাকে সেদ্ধ করে নিয়েছি। চাইলে কিন্তু এটা কাঁচাও নিতে পারো। আর কিছু সয়াবিন নিয়েছি যেগুলোকে ভিজিয়ে রেখে জল থেকে নিংড়ে উঠিয়ে নিয়েছি। দুটো রসুন নিয়েছি, এক টুকরো আদা, একটা সবুজ লঙ্কা আর কিছুটা পনির। আর বাগানে কিছু পালং শাক হয়েছিল, সেই 4-5টা পালং শাকের পাতাও এখানে আমি অ্যাড করেছি। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আর নিয়েছি এখানে একটুখানি কাসুরি মেথি আর ভাজা মশলা। সবগুলোই কিন্তু মোটামুটি 1 চামচের কাছাকাছি নিয়েছি। তো এখানে কিন্তু ভাজা মশলার জায়গাতে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিতে পারো। এন্ডিংয়ের জন্য 4 চামচ মতো বেসন নিয়েছি আর একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর একটু ধনেপাতা নিয়েছি। তারপর এটাকে মেখে নিয়ে এরকম শেপ দিয়েছি। এবারে প্যান চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তাতে বড়াগুলোকে এপিটোপিট ভালো করে একটু ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো। এবারে গ্রেভিটা বানাবো। তো সর্ষের তেলে একটু জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে এখানে একটু আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট এখানে দিয়েছি। তারপরে এটাকে ভালো করে ভাজবো। এবার ভাজতে ভাজতে এখানে একটু জিরে, একটু ধনে আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা যখন একদম ভাজা হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করব একটু জল। ঝোলটা যখন ফুটে উঠবে তখন নুনটাও দিয়ে দেব। আর বড়াগুলোকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপর অ্যাড করব। এইভাবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে বড়াগুলো অ্যাড করলে কিন্তু বড়াগুলো একদম ভেঙে যাবে না, আর খুব বেশি কিন্তু এটা অ্যাবজর্বও করবে না। তো দেখো, বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আর নামাবার আগে কিন্তু একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি।